গতকালকে আমাদের আন্তর্জাতিক যে অধিকার দিবস ছিল, সংখ্যালঘু আমাদের যে দিবস ছিল, সেই দিবসে আমাদের অনেক অনেক মানুষ এসেছিল। আজকে বিশেষ করে আমি ধন্যবাদ দিই আমাদের হুজুর সাহেবকে, যে সামান্য মানুষকে আজকে যে সুযোগ এই আপনাদের মাঝে কিছু বলবার জন্য অনেক অনেক ধন্যবাদ দিই। যে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। এই যে যে বেঙ্গল ল্যাব আমরা যেটা দেখছিলাম, যে লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ল্যাব, আর এইটার মধ্যে দিয়ে অনেক কিছু শেখার আছে। আজকে বিভিন্ন কোণায় কোণায় বিভিন্ন জায়গাতে আজকে আমরা দেখছি যে ধর্মের নামে যে সুড়সুড়ি লাগিয়েছে, যে ধর্মের নামে বিভাজন লাগিয়েছে, বিভিন্ন জায়গাতে দেখি যে আমরা এখানে দাঁড়িয়ে সমস্ত সম্প্রদায় মানুষের লেকচার কি সুন্দর ভাবে, কিন্তু আগে যখন আমাদের অঞ্চলে, আমাদের পাড়ায়, আমাদের রাজ্যে, আমাদের ভারতে যখন সমস্যা হয়, তখন আমরা বলি যে বেশ হয়েছে, কথায় আছে ঘুটে পড়ে গোবর হাসে, তোমার একদিন দিন আসে। আর তাই আজকে যখন আমরা বিশেষ করে যখন এই সম্প্রীতি যে মেলবন্ধন, এই মেলবন্ধনের মধ্য দিয়ে আজকে আপনাদের কাছে এই বার্তা দিতে চাই যে এই সবাই ক্রিসমাস পালন করছে, আর সবাই ক্রিসমাস পালন করছে খুব একটা সুন্দর, সারা জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু সেই দিনটা সেই কেক পছন্দ করে, কেক খায়। কিন্তু আমরা যদি দেখি যে প্রভু যিশু তিনি জন্মগ্রহণ করেন একটা গোয়াল ঘরে। আমি জানি না আপনাদের এখানের মধ্যে যতজন স্কলাররা আছেন, কারো কি গোয়াল ঘরে জন্মগ্রহণ হয়েছে? কারো হয়। কিন্তু প্রভু যিশু গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছেন। তিনি এই দৃষ্টান্ত দেখিয়ে গেছেন কিভাবে নিজেকে নিঃস্ব করে মানুষকে কিভাবে পূর্ণ করা যায়। আজকে আমাদের হুজুর স্যার সেটাই কিন্তু করছে। আজকে মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিচ্ছে যে আমরা যদি এক হই, কোন শক্তি কিন্তু বিভাজন করতে পারবে না, কোন শক্তি কিন্তু আপনাকে ভাঙতে পারবে না। আর তাই আজকে বিশেষ করে মঞ্চে অনেক আমাদের সাহেবের অধ্যাপক ওয়াজুল হকের আমরা বক্তব্য শুনবো, কিন্তু একটা লাস্ট একটা কথা বলে আমি শেষ করব। এক মন্দিরে দুই ভিখারি দুই পাশে বসে থাকতো। তো প্রত্যেক দিন যখন মানুষ আসতো, একজন ভিখারি সে বলতো যে সবকিছু আল্লাহর দান, অর্থাৎ ঈশ্বরের অনুগ্রহ। আর আরেক ভিক্ষু তিনি কি করতেন? রাজার ধন্যবাদ দিতেন, রাজার ধন্যবাদ। তো প্রত্যেক দিন এরকম ভাবে দিত, আর রাজা যখন আসতো খুব রাগ দিত, কেননা সে একজন মানুষ শুধু আল্লাহর ধন্যবাদ দেয়, ঈশ্বরের ধন্যবাদ দেয়, আর একটা ভিক্ষু সে কি করে? রাজার ধন্যবাদ দেয়। তো রাজা একদিন একটা পায়েস নিয়ে এসে যে রাজার ধন্যবাদ দেয় তার কাছে এনে রেখে দিয়েছে। এনে রেখার পর সে যখন পেয়েছে পায়েসটা, যে রাজার যে ধন্যবাদ দেয়, যে যখন পায়েসটা যখন পেয়েছে, যখন খুলে দেখে আর সে খেয়েছে, খাবার পর যে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর ধন্যবাদ দেয়, তাকে বলছে কি রে, তোর আল্লাহ তোর ঈশ্বর কি দিল? দেখ, আমি রাজার ধন্যবাদ দিতাম আর আমার কাছে ক্ষীর পেয়েছি, পায়েস পেয়েছি, তুই কি পেয়েছিস? তো বলো, দেখ তোর তো আল্লাহ কিছু দেয়নি, তোর তো ঈশ্বর কিছু দেয়নি, এনে আমার থেকে পায়েসটা দে। তো পায়েসটা দেওয়ার পর সে বলছে, আল্লাহ তোমাকে আমি ধন্যবাদ দিই, ঈশ্বর তোমাকে আমি ধন্যবাদ দিই আজকের এই পায়েসের জন্য। সে বাড়ি চলে যায়। তার পরের দিন যখন দেখে যে আল্লাহর প্রত্যেকদিন ধন্যবাদ দিই, সে মন্দিরে এসে বসেনি, কিন্তু যে রাজার ধন্যবাদ দিত সে দেখি মন্দিরে বসে আছে। রাজা এসে বলছে, কি ব্যাপার, তুমি কি পায়েসটা খাওনি? বলছে, আমি খেয়েছি, পর্যাপ্ত পরিমাণে পায়েস খেয়েছি, কিন্তু পেট ভরে যাওয়ার পর যতটুকু বাকি ছিল আমি সেই ভিখারিকে দিয়ে দিয়েছি। বলছে, আরে মূর্খ, ওর তলাইতে মধ্যে অনেক হিরে মুক্ত ছিল। সত্যি তার আল্লাহ, সত্যি তার ঈশ্বর, সত্যি তার কিয়ামত, যে আমরা সর্ব পরিস্থিতিতে যদি ঈশ্বরের ধন্যবাদ করি, ঈশ্বরের প্রশংসা করি, একদিন কিন্তু সাকসেস হবে। আর এই অ্যাসোসিয়েশন হয়তো ছোট, একদিন বিভিন্ন কোণায় কোণায় পৌঁছে যাবে এই বার্তা নিয়ে, এই সংবাদ নিয়ে, যেন সবাইকে পারে।
তাই আজকে বিশেষ করে ধন্যবাদ দিই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দরভাবে আরো কাজ করুন। আপনাদের সঙ্গে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ সর্বদা আছেন। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে খ্রিস্টান মাইনরিটি সেলের কনভেনার স্যার করেছেন, আর যাকে বলে বেশি দিনের না 7 মাসের পাগল, আর সব কিছু দেখার পর জেনুইন যে হিরে আজকে আমরা খুঁজে পেয়েছি, সে হচ্ছে আল্লাহ পাক। তিনি পাঠিয়েছেন আমাদের কাছে একজন মানুষ, সে হচ্ছে প্রফেসর ডক্টর ওয়াজিদ। আর তাই ধন্যবাদ দিই, তিনি যে আজকে আমাদের মাঝে যে ভাষণ দেবে আমরা শুনবো, যাতে তাকে আরো আশীর্বাদ করুন। আপনারা সব সময়, কালকে একটা খুব সুন্দর কথা বলছিলেন, কে আমার জন্য দোয়া করবেন, কে আমার জন্য দোয়া করবেন, যাতে আমি ভালো থাকি, সঠিক থাকি এবং যেন সঠিক পথে চলি, মাথা উঁচু করে বলি, চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারি, যেন কারো গোলামি না, কারো মাথার কাছে আমি যেন মাথা বিক্রি না করতে পারি। এটাই হচ্ছে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবীর মঞ্চের আমাদের মূল মোটো। ঠিক থাকবো, সোজা পথে এগোবো এবং সমগ্র মুখে চোখে চোখ মুখে কথা বলবো। আল্লাহ পাক, ঈশ্বর, প্রভু যিশু, বুদ্ধিস্ট, তিনি আমাদেরকে প্রত্যেকজন তিনি আমাদের আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।